নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতা। তিনি ছিলেন সুরের এক অনন্য সাধক, রবীন্দ্রসঙ্গীতের এক অবিচল দীপশিখা। 21 পদক প্রাপ্ত এই গুণী শিল্পী আজ আমাদের ছেড়ে চলে গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপিয়া সারোয়ার। তার বয়স হয়েছিল 72 বছর। স্বামী সারোয়ার আলম জানিয়েছেন, মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। কাল জুম্মার নামাজের পর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। বরিশালে 1952 সালের 21 নভেম্বর জন্ম পাপিয়া সারোয়ারের। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তার প্রবল আগ্রহ। ছায়ানটে ভর্তি হয়ে শুরু হয় তার সঙ্গীত শিক্ষা। পরে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি অর্জন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষার্থী হিসেবে ভারত সরকারের বৃত্তি পান। 1967 সাল থেকে বেতার ও টেলিভিশনে গান গাওয়া শুরু করেন তিনি। তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার মুক্তি, আলোয় আলোয় কিংবা আধুনিক গান নাই টেলিফোন নাই রে পিয়ন আজও শ্রোতাদের মুগ্ধ করে। পাপিয়া সারোয়ার পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার এবং বাংলা একাডেমি ফেলোশিপ। সঙ্গীতের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অনুপ্রেরণার আলো। বিদায় পাপিয়া সারোয়ার, আপনি নেই, কিন্তু আপনার সুর থাকবে আমাদের সবার হৃদয়ে। রবীন্দ্রসঙ্গীতের আকাশে আপনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। আহমেদ শাহেদ, দৈনিক 52, ঢাকা।